বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের রোম রুটস চ্যানেলে আপনাদের স্বাগত। চোখ বন্ধ করে ভাবুন তো, কোন দেশের কথা প্রথমে আপনার মনে আসে যখন ফুটবল, কার্নিভ্যাল আর সোনালি সমুদ্র তটের কথা বলা হয়? হ্যাঁ, আমি ব্রাজিলের কথা বলছি। কিন্তু যদি বলি এই ঝলমলে দেশের আড়ালে লুকিয়ে আছে এমন এক জগৎ যা আপনার কল্পনারও বাইরে, তাহলে কেমন হবে? আজ আমরা সেই ব্রাজিলের মহাকাব্যে ডুব দেব, যা শুধু ফুটবল আর সাম্বার গল্প বলে না, বলে রহস্য, সম্পদ আর জীবন সংগ্রামের এক অসাধারণ উপাখ্যান। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। এটি শুধু আকারের দিক থেকেই বিশাল নয়, এর সংস্কৃতি, জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকেও এটি এক বিস্ময়কর ভূখণ্ড। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ এবং এর জনসংখ্যা প্রায় 212 মিলিয়নেরও বেশি। এই বিশাল দেশটিতে রয়েছে এক অবিশ্বাস্য বৈচিত্র্য, যা এর নদী, বন, শহর এবং মানুষের মধ্যে প্রতিফলিত হয়। ব্রাজিল তার বিখ্যাত অ্যামাজন রেইনফরেস্টের জন্য পরিচিত, যা পৃথিবীর ফুসফুস হিসেবে কাজ করে। এই বিশাল বনভূমি বিশ্বের প্রায় 1/3 প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। তবে অ্যামাজনের বাইরেও ব্রাজিলে রয়েছে অনেক ভিন্ন প্রাকৃতিক পরিবেশ, যেমন বিস্তীর্ণ তৃণভূমি, শুষ্ক মরুভূমি এবং সবুজ পাহাড়। এই প্রাকৃতিক বৈচিত্র্যই ব্রাজিলকে দিয়েছে এক অনন্য রূপ। ফুটবল আর কার্নিভালের আড়ালে লুকিয়ে আছে ব্রাজিলের এক শক্তিশালী অর্থনীতি। এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি এবং কৃষি, খনিজ এবং শিল্পজাত পণ্যের এক প্রধান রপ্তানিকারক। ব্রাজিল বিশ্বের অন্যতম প্রধান কফি এবং চিনির উৎপাদক। তাদের বিশাল খনিগুলোতে রয়েছে লোহা, অ্যালুমিনিয়াম, সোনা এবং পেট্রোলিয়ামের মতো মূল্যবান সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলোই ব্রাজিলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। ব্রাজিলের এই অর্থনৈতিক শক্তি তাকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে দাঁড় করিয়েছে। তবে এই সম্পদ বণ্টনে রয়েছে গভীর বৈষম্য। দেশের এক বড় অংশের মানুষ চরম দারিদ্র্যে বাস করে, যেখানে মুষ্টিমেয় কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এই অসমতা ব্রাজিলের সমাজের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ব্রাজিলের শহরগুলো জীবন্ত এবং কর্মচঞ্চল। রিও ডি জেনিরো, সাও পাওলো এবং রাজধানী ব্রাসিলিয়ার মতো শহরগুলো প্রতিটি তার নিজস্ব পরিচয় বহন করে। ব্রাসিলিয়া তার আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত, যার ভবিষ্যতের এক নতুন শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। অন্যদিকে সাও পাওলো ব্রাজিলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এটি দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি এবং এর প্রতিটি কোণেই রয়েছে জীবন আর শিল্পের স্পন্দন। রিও ডি জেনিরো তার পর্যটন এবং বিখ্যাত কার্নিভালের জন্য পরিচিত। কর্কোভাডো পাহাড়ের উপর অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তি এই শহরের প্রতীক। এই শহরের অপরূপ সৌন্দর্য এবং সৈকতের জীবনযাত্রা সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে। তবে এই ঝলমলে শহরগুলোর আড়ালেই লুকিয়ে আছে ফাভেলা বা বস্তিগুলো। দ্রুত নগরায়ন এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে হাজার হাজার মানুষ এই বস্তিগুলোতে বসবাস করতে বাধ্য হয়। এখানে অপরাধের হারও অনেক বেশি এবং এটি দেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা। ব্রাজিলিয়ানরা তাদের উষ্ণ, আবেগপ্রবণ এবং বন্ধুত্বপূর্ণ চরিত্রের জন্য পরিচিত। তারা জীবনকে উপভোগ করতে ভালোবাসে এবং তাদের সংস্কৃতিতে সঙ্গীত, নৃত্য ও উৎসবের এক বিশেষ স্থান রয়েছে। তাদের অফিসিয়াল ভাষা পর্তুগিজ, যা তাদের ঔপনিবেশিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। ব্রাজিলে রয়েছে অসংখ্য আদিবাসী জনগোষ্ঠী, যাদের কিছু কিছু বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা আমাজন বনের গভীরে বসবাস করে এবং তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই আদিবাসী জনগোষ্ঠী তাদের অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে আজও টিকে আছে, যা ব্রাজিলের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক জ্বলন্ত উদাহরণ। ব্রাজিলিয়ানরা তাদের উৎসবগুলো, বিশেষ করে কার্নিভাল, খুব ভালোবাসে। এটি শুধু একটি উৎসব নয়, এটি তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে পুরো দেশ সাম্বা সঙ্গীতের তালে নাচে এবং রঙিন পোশাকে সেজে ওঠে। কার্নিভাল তাদের সৃজনশীলতা, আনন্দ এবং জীবনের প্রতি ভালোবাসার এক বহিঃপ্রকাশ। ব্রাজিলের কথা আর ফুটবলকে আলাদা করা যায় না। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ব্রাজিলের মানুষের জন্য এক ধর্ম, এক আবেগ। ব্রাজিল 5 বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। পেলে,
নেইমার, কিংবদন্তি খেলোয়াড়েরা এই দেশ থেকে এসেছেন। তাদের হলুদ জার্সি একটি বিশ্বব্যাপী প্রতীক, যা তাদের ফুটবলীয় শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। এই হলুদ জার্সির পেছনেও রয়েছে এক আকর্ষণীয় ইতিহাস। 1950 সালের বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দলের জার্সি ছিল সাদা। ফাইনালে তারা উরুগুয়ের কাছে হেরে যায়, যা ব্রাজিলিয়ানদের কাছে এক বিশাল ট্র্যাজেডি। এরপর একটি নতুন বিজয়ী দলের প্রতীক হিসেবে এই হলুদ জার্সি তৈরি করা হয়, যা তাদের জাতীয় পতাকার সাথে মিলে যায়। এই নামকরণ ব্রাজিলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সেই সময়কেই নির্দেশ করে যখন এই দেশটি তার প্রাকৃতিক সম্পদের জন্য বিদেশি শক্তির কাছে আকর্ষণীয় ছিল। বন্ধুরা, আজ আমরা শুধু ব্রাজিলের সোনালী সমুদ্রতট বা স্টেডিয়ামের গর্জনই দেখিনি, আমরা দেখেছি তার ভেতরের জগৎটা, যেখানে আছে দারিদ্র্য, বৈষম্য এবং জীবনের কঠিন বাস্তবতা। আমরা দেখেছি কিভাবে একটা দেশ তার প্রাকৃতিক সম্পদ, মানবিক উষ্ণতা এবং ফুটবলীয় আবেগের মধ্যে দিয়ে নিজেদের এক অনন্য পরিচয়ে তুলে ধরেছে। ব্রাজিল আমাদের শিখিয়েছে যে জীবন একই সাথে সুন্দর এবং কঠিন হতে পারে। যখনই আপনি ব্রাজিলের কথা ভাববেন, শুধু ফুটবলের কথা নয়, ভাববেন আমাজনের বিশালতার কথা, ফাভেলার মানুষের সংগ্রামের কথা এবং দেশটির অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যের কথা। এই দেশটি প্রমাণ করে যে মানবতা যদি তার দুর্বলতা এবং শক্তি উভয়কেই মেনে নিতে পারে, তাহলে এটি এক অনন্য মহাকাব্য তৈরি করতে পারে। এই ছিল রোম রুটসের আজকের যাত্রা। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় যাত্রা দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক পথে। ধন্যবাদ।